মানুষ মারা যাওয়ার পর কি সব শেষ হয়ে যায়? এই সিনেমায় আমরা এমন এক ছাত্রকে দেখব যে তার মায়ের মৃত্যুর জন্য এক রহস্যময় ছায়াকে দায়ী করে, কিন্তু তার জীবনে সব কিছু পাল্টে গেল যখন এক ভূতের সাথে তার কিসিং করার প্রয়োজন পড়ল। অদ্ভুত লাগছে? চলুন দেখে নিই আসল রহস্যটা কি। দ্বিতীয় পর্বে দেখা যায় বংপাল রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট বাচ্চারা স্কুল বাসে উঠছিল। বাচ্চার মায়েরা বলছিল বাচ্চাদের পুরো টিফিন যেন খেয়ে ফেলে। বংপালের চোখের সামনে ভেসে ওঠে শিশুবেলার ছবি, যখন সে তার মাকে হাতে টাটা দিচ্ছিল। বংপালের মা রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় পড়ে। বংপাল যেহেতু ভূত দেখতে পায়, সে দেখেছিল তার মাকে কোনো এক কালো ছায়া ইচ্ছে করে গাড়ির সাথে ধাক্কা খাইয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় বংপালের মা মারা যায়। বংপাল তার পর থেকে একা থাকতে পছন্দ করত। বংপালের আন্টি এসে একদিন বলতে লাগলো, দেখো বংপাল, তোমার বন্ধুরা সবাই একসাথে খেলছে, তুমি কেন ওদের সাথে খেলছো না বাচ্চা? বংপাল বাচ্চাদের সাথে একসাথে খেলতে গেলে সে দেখতে পায় একটি ভূত তাকে ভয় দেখাচ্ছে। বংপাল ভয় পেয়ে ভূতটির কাছে ক্ষমা চাইতে থাকে এবং সেখানে থাকা অন্য বাচ্চারা অবাক হয়ে দেখে বংপাল মাটিতে বসে কাউকে সরি বলছে, কিন্তু সেখানে কেউ নেই। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম ভূত মেয়েটি বংপালের বাসার কাছে গিয়ে হাজির হয়, কারণ সে তার অতীত মনে করতে চায়। বংপালকে সে চুমু দিলে তার অতীত মনে পড়ছিল, কিন্তু সে বংপালের কাছে আসলে বংপাল তাকে বাধা দেয়। বংপাল তার বাসার দিকে হাঁটতে থাকে। ঘরের দরজার সামনে এসে দেখে দরজা লক এবং সে চাবি আনতে ভুলে গেছে। হঠাৎ দরজা খুলে যায়। বংপাল দেখতে পায় ভূত মেয়েটি তার দরজার ভেতর থেকে খুলে দিয়েছে। বংপাল তাকে বলে, তোমাকে ভেতরে কে আসতে বলেছে? মেয়েটি বলে, তোমার উচিত আমাকে ধন্যবাদ দেয়া। বংপাল বলে, তোমাকে ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। মেয়েটি বংপালের ঘরের ভেতর আবার ঢুকে পড়ে এবং বংপালকে পটানোর চেষ্টা করতে থাকে। বংপালকে মেয়ে ভূতটি বলতে থাকে, তোমাকে দেখে মনে হয় না তুমি এত পরিপাটি পরিষ্কার। বংপাল বলে, তুমি চলে যাও। মেয়েটি বলে, আমি চলে যাব, তুমি শুধু আমার একটা উপকার করো। বংপাল বলতে থাকে, তুমি একাই ভূতনি না যে আমার পিছু নিয়েছ। মেয়েটি চালাকি করে বলে, ওই দেখো কি জানো। বংপাল মাথা ঘোরালে সে তাকে চুমু দিতে চায়। বংপাল হাত দিয়ে তাকে সরিয়ে দেয়। বংপাল বলতে থাকে, তুমি চাইলে আমি তোমাকে অন্য কারোর সাথে পরিচয় করে দিতে পারি। মেয়েটি বলে, আমি যা চাই তা শুধু তোমার কাছেই আছে। বংপাল ড্রয়ার থেকে একটি কাগজ বের করে মেয়েটির সামনে ধরা মাত্রই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। বংপাল তার কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথে ভূত মেয়েটি আবার বংপালের পিছু নেয়। এদিকে কলেজের বড় ভাই চুনসাং এবং ইনরাং তাদের ক্যামেরার গতরাতে গার্লস স্কুলের রেকর্ডটি বের করছিল। তারা দেখে বংপাল ভূতকে ঘুষি মারছে। চুনসাং ইনরাংকে বলে, এই ছেলে দেখতে সহজ সরল হলেও ও ভূত দেখতে পায়, এই জন্যই ও ঘুষি মারতে পেরেছে। চুনসাং ইনরাংকে বলে, তাহলে তো আমরাও ভূত দেখতে পাই, কারণ আমরা দেখতে পাচ্ছি বংপাল ভূতকে ঘুষি মারছে। পরে চুনসাং ইনরাংকে বলে, এই বিষয়টিকে সিলভার কোড বলা হয়। যখন তুমি প্রচণ্ড ভয় পেয়ে ভূতের সামনে থাকবে, তখন ভূত আর তোমার ভেতর একটা যোগাযোগ সৃষ্টি হবে, যাকে সিলভার কোড বলা হয়। চুনসাং ইনরাংকে ভিডিওটি দেখিয়ে বলতে থাকে, বংপালকে সত্যি আমাদের গ্রুপে নিতে হবে। বংপাল কলেজের ভেতর বাগানে বসে খাচ্ছিল। হঠাৎ তার সামনে ভূত মেয়েটি আসে এবং বলে, তুমি একা বসে খাচ্ছ কেন? বংপাল মেয়েটির দিকে তাকিয়ে বলে, তাহলে? মেয়েটি বলে, ওয়াও, তুমি এগরোল খাচ্ছ, আমিও খেতে চাই। বংপাল বলে, তাহলে বাহির থেকে কিনে খাও। মেয়েটি তখন বলে, তুমি কি জানো না ভূতরা কিছু কিনে খেতে পারে না। যদি না কেউ ভূতেদের নামে কোনো খাবার কেউ রেখে দেয় বা উৎসর্গ করে। কিশোরী ভূতটি বলে, একটা এগ রোল তুমি আমাকে দাও। বংপাল এগ রোলটি মেয়েটির মুখের কাছে নিয়ে খেয়ে ফেলে। হঠাৎ সেখানে হাজির হয় চুনসাং এবং ইনরাং। তারা বংপালকে একা বসে খেতে দেখে দুঃখের সুরে বলে, খুব খারাপ লাগছে যে তুমি একা বসে খাচ্ছ। তারপর চুনসাং এবং ইনরাং তাদের পরিচয় দেয়, তারা কোন ডিপার্টমেন্টে পড়ছে এবং তাদের নাম কি। বংপাল তারা তাদের হাতে তুলে বলতে থাকে, আমরা তিনজন একসাথে ভূত তাড়াবো এই পৃথিবী থেকে। বংপাল তার টিফিন বক্সটি বেঞ্চে রেখে উঠে যায়। কিশোরী ভূতটি তার পাশেই ছিল। সে এগ রোলটি দেখে ভীষণ খুশি হয়, কিন্তু চুনসাং এবং ইনরাং এগ রোলটি নিয়ে খেয়ে ফেলে।
এতে কিশোরী ভূত অনেক রেগে গিয়ে তাদের মাথার পেছনে গরম বাতাস ছাড়ে। চুনসাং ইনরাংকে বলে, কি ব্যাপার ইনরাং, আমার এত গরম লাগছে কেন? এর পরের দৃশ্য, বংপাল তার ক্লাসে প্রবেশ করে এবং তাদের ক্লাসে নতুন একজন শিক্ষক প্রবেশ করে এবং সে তার পরিচয় দেয়। তার নাম জু হে সাং। তাকে দেখতে সিরিয়াস মনে না হলেও তিনি একজন সিরিয়াস টিচার। তিনি এবার বলেন, যাদের অ্যাডমিশন হয়নি তারা দয়া করে ক্লাস থেকে চলে যাও। জু হে সাং সবার প্রেজেন্ট নিচ্ছিল। মাঝে পার্ক বংপাল একটি মেয়ের দিকে অপলক তাকিয়ে থাকে। হঠাৎ কিশোরী ভূত মাঝে এসে তাকে বলে, বুঝতে পেরেছি কী টাইপ মেয়ে তোমার পছন্দ। পার্ক বংপাল তাকে বলে, বিরক্ত করো না। ক্লাসের সবাই পার্ক বংপালের দিকে তাকিয়ে থাকে এবং প্রফেসর জু হে সাং পার্ক বংপালকে বলে, কি হয়েছে? পার্ক বংপাল সরি বলে আবার ক্লাসে মনোযোগ দেয়। এদিকে গোস্ট ক্লাব নেটের সদস্য সিনিয়র দুই ভাই তাদের ক্লাবের রুমে বিশ্রাম নিচ্ছিল। তাদের পোস্ট করা ভূতের ভিডিও ভিউ কম হচ্ছে এবং নেগেটিভ কমেন্টস আসতেছে। চুনসাং বলতে লাগলো, এভাবে চলতে থাকলে আমরা রুমের মেইনটেন্যান্স ফি দিতে পারবো না। হঠাৎ বাহির থেকে একজন বলল, কে আছো ভেতরে? তাড়াতাড়ি ভাড়া পরিশোধ করো, নতুবা আগামী সপ্তাহে মামলা করে দিব। ইনসাং চুনসাংকে বলল, এখন আমরা কি করব? চুনসাং বলল, যেভাবেই হোক বংপালকে আমাদের গ্রুপে নিতেই হবে। ইনরাং বলল, এই কাজটা কি এত সহজ তোমার মনে হচ্ছে? ইনরাং বলল, বংপালকে কখনোই প্রতিবেশী কারোর সাথে কথা বলতে দেখিনি। চুনসাং বলল, ওকেই তো আমরা চাই, ও আমাদের রক্ষা করবে। ওকে যদি আমরা ফলো করি তবে আসল ভূতের ছবি আমরা পেয়ে যাব। এরপর আমরা জনপ্রিয় হয়ে যাব, তখন শুধু চারদিক থেকে পয়সা আর পয়সা আসতেই থাকবে। আমাদের গোস্ট ক্লাব নেটে তখন অনেক মানুষ জয়েন করবে এবং সেখানে অনেক মেয়েরাও থাকবে। এই কথা বলে দুজন বেশ হাসতে লাগলো। হঠাৎ তাদের রুমের বিদ্যুৎ লাইন কেউ কেটে দেয় এবং অন্ধকার হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় প্রফেসর জু হে সাং ক্লাসে বলতে লাগলো, আমাদের প্রথম ক্লাস তো খুব ভালো হয়েছে এবং প্রথম ক্লাস সবসময় কঠিন হয়। আমি শুনেছি এই ক্লাসে একজন আছে যে সবাইকে সাহায্য করে। এরপর একটি মেয়ে হাত তুলে বলল, সে সবাইকে সাহায্য করে। মেয়েটির নাম ইমসি অন। প্রফেসর বলতে লাগলো, আমি জানি একটা লেকচার তৈরি করা কতটা মুশকিল। প্রফেসর বলল, কিন্তু আর কি কেউ আছে যে ইমসি অনকে সাহায্য করবে? হঠাৎ বংপালের হাত উপরে উঠল, কারণ পাশে থাকা কিশোরী ভূত বংপালের হাত তুলে সায় দিল। বংপাল তো অবাক হয়ে গেল। প্রফেসর বলল, তো পার্ক বংপাল সহযোগিতা করবে, শুনে ভালো লাগলো। তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। কিশোরী ভূত মুচকি মুচকি হাসতে লাগলো। এদিকে প্রফেসর জু হেংসাংকে দেখা যায় ছোট কুকুর ছানাকে আদর করছে। আর তখনই ইমসি প্রফেসরের কাছে হাজির হয়। ইমসি প্রফেসরকে একটি ফাইল দেয়। প্রফেসরের একটি কল আসে এবং সেই জায়গা থেকে সে চলে যায়। বংপাল কলেজ থেকে বাসার দিকে যাওয়ার সময় দেখতে পায় একটি ছেলের কাঁধে ভূত মেয়ে ঝুলে আছে। ছেলেটির কাঁধে ঝুলে থাকা ভূত বলতে থাকে, তোমার স্কিন এত সুন্দর। হঠাৎ সেখানে কিশোরী ভূত হুঞ্জি বংপালকে ফলো করার সময় দেখতে পায় তার বান্ধবী কুঞ্জা ভূত একটি ছেলের কাঁধে ঝুলে আছে। এই কুঞ্জা ছিল কিশোরী ভূত হুঞ্জির বান্ধবী। হঠাৎ কুঞ্জা ভূত দেখতে পায় সে কলেজের প্রফেসর হ্যাংসাং গাড়িতে উঠছে। কুঞ্জা ভূত প্রফেসরকে এক দেখায় পাগল হয়ে যায় প্রেম করার জন্য। বংপালকে দেখা যায় বাড়ির ছাদে ব্যায়াম করছে। কিশোরী ভূত কিম হুঞ্জি বংপালের সাথে দুষ্টুমি করতে দেখা যায়। কিম হুঞ্জি বংপালকে বলে, এই গরমে এত ব্যায়াম করে কি হবে, আর ভূত ধরার জন্য মাসেল বানিয়ে কি হবে? বংপাল বলে, চুপ থাকো আর এখান থেকে চলে যাও। কিশোরী ভূত কিম হুঞ্জি বলতে থাকে, চলো একসাথে ব্যায়াম করি, তোমার কি ক্ষুধা পায় নাই? আচ্ছা চলো নিচে যাই, নিচে গিয়ে ফ্রাইড চিকেন অর্ডার করি। আহা চিকেন, এর কথা শুনেই তো আমার ক্ষুধা বেড়ে গেল। এই কথা বলে কিম হুঞ্জি বংপালের পিঠে চিকেন চিকেন বলে লাফাতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় অচেনা এক গ্রামে অন্ধকার রাতে এক লোক ঘুমাচ্ছিল। হঠাৎ তার রুমে এক কালো ছায়া প্রবেশ করে এবং লোকটিকে আক্রমণ করে। লোকটি বাঁচাও বলে পরের দৃশ্যে সকালবেলা বংপালের আঙ্কেল সেই গ্রামে হাজির হয়। গ্রামের লোকজন বলাবলি করতে থাকে, প্রতিদিন গ্রামে একজন লোক মারা যাচ্ছে, এখানে থাকতে আমাদের ভয় লাগছে। মঙ্ক মিংচুল এক বাড়িতে হাজির হয়। বাড়ির গেটে এক মহিলা মঙ্ক মিংচুলকে স্বাগতম জানায়। মহিলাটি মূলত মিংচুলকে বাসায় ডেকেছিল ভূত তাড়ানোর জন্য।
মঙ্ক মিংচুল ভূত তাড়াতে গিয়ে ব্যাপকভাবে ভূতের হাতে ধোলাই খায়। প্রফেসর হ্যাংসাংকে দেখা যায় গাড়িতে করে একটি পেট হসপিটালে আসতে। আমরা দেখতে পাই প্রফেসর একটি ছোট কুকুরছানা হাসপাতালে নিয়ে আসতে থাকে। সে গত পর্বে কলেজের ড্রেন থেকে উদ্ধার করেছিল। হঠাৎ অন্ধকার এক রুমে প্রফেসর তার শার্ট খুলে এবং তার পিঠের পেছনে অদ্ভুত এক ধরনের ট্যাটু দেখা যায়। এখানেই গল্পের রহস্য। বংপাল কলেজ ক্লাসে বসেছিল। এরপর লাইব্রেরিতে সব জায়গায় কিশোরী ভূত কিম হিউনজিকে দেখা যায় তার পাশে থাকতে। কোনোভাবেই কিম হিউনজি তার পিছু ছাড়ছিল না। বংপালের সাথে রাতে রান্নার সময় কিম হিউনজি বলতে লাগলো, জানো, আমি আমার পরিচয় জানি না, তাই অন্য ভূতদের খাওয়া আমার চুরি করে খেতে হয়। বংপাল বলল, তুমি আবার নতুন কৌশল খাটাচ্ছ। হঠাৎ মেইন দরজায় শব্দ হতে থাকে বাহির থেকে। বংপালের আঙ্কেল এসেছে। বংপাল বলতে লাগলো, আমার আঙ্কেল একজন খাতারনাক তান্ত্রিক, তুমি এখান থেকে যাও, না হলে উনি কি করবে আমি জানি না। বংপালের আঙ্কেল ঘরে প্রবেশ করার পর বলতে লাগলো, আমি ঘরে কিসের যেন ঘ্রাণ পাচ্ছি। বংপাল ভাবতে লাগলো আঙ্কেল হয়তো বুঝে গেছে। মিংচুল চুলার কাছে গিয়ে বংপালকে বলতে লাগলো, ও সসেজের গন্ধ। বংপাল হাসলো, কারণ মিংচুল মঙ্ক হলেও সসেজ খায়। বংপাল এবং মিংচুল ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় বংপাল বলে, আঙ্কেল, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ আপনাকে আচ্ছা মতো ধোলাই করেছে। মিংচুল দীর্ঘশ্বাস ফেলে। বংপালকে বলে, আমি চাই না তুমি ভূত ধরার কাজ আর করো। বংপাল বলতে থাকে, তাহলে আপনি কি আমাকে $9,00,000 দিতে পারবেন? আঙ্কেল বলতে থাকে, বংপাল, খাও, কথা বলো না। হঠাৎ বংপালকে জানালার বাহির থেকে কিম হিউনজি ইশারা দেয় তার জন্য কিছু খাবার রাখার জন্য। বংপাল চেয়ার থেকে উঠে চুলার কাছে যাওয়ার সময় আঙ্কেল বলতে লাগলো, বংপাল, কোথায় যাও? বংপাল বলল, জানালার পাশে একটি বিড়াল আছে, ওকে খাবার দিব। আঙ্কেল বলে, ও তাহলে সসেজ কি আরও আছে? প্রফেসর হ্যাংসাংকে দেখা যায় অ্যানিমেল হসপিটালে একটি কাগজ লিখছে। ছোট কুকুর ছানার জন্য মালিক খুঁজছে। সেই রাস্তা দিয়েই তার এক স্টুডেন্ট যাচ্ছিল। মেয়েটি কুকুর ছানাটিকে দেখে দাঁড়িয়ে যায়। হঠাৎ প্রফেসর মেয়েটিকে দেখে। প্রফেসর মেয়েটিকে অনুরোধ করে তার এই পেট হসপিটালের কথা যেন সে কাউকে না বলে। কিশোরী ভূত কিম হিউনজি বংপালের বাসার ভেতর ঘুরতে থাকে। সে দেখে বংপালের আঙ্কেল রাতে ঘুমের ঘোরে কথা বলছে। সে যখন বংপালের রুমে প্রবেশ করে দেখে বিছানায় একপাশে বংপাল ঘুমাচ্ছে। কিম হিউনজি বলতে থাকে, এইভাবে কে ঘুমায়? কিম হিউনজি বংপালের রুমের ভেতর ছবি দেখতে পায় বংপালের বাবা ও মার। সে বংপালের একটি নোটবুক খুলে দেখে বংপাল অনেক চুজি টাইপ মানুষ। সে সহজে কিছু পছন্দ করতে চায় না। কিম হিউনজি বলে, আমার শুধু একটা সুযোগ প্রয়োজন। গত পর্বে আমরা দেখেছিলাম বংপালকে চুমু দিয়ে কিম হিউনজি তার অতীত স্মৃতি মনে করতে পেরেছিল। সে কে, কিভাবে তার মৃত্যু হলো, পুরো অতীত মনে করতে হলে বংপালকে তার আবার চুমু দিতে হবে। কিম হিউনজি বংপালের ঠোঁটে একা একা চুমু খেতে প্রস্তুত হয়। হঠাৎ বংপালের আঙ্কেল শব্দ করে ওঠে। কিম হিউনজি সাবধান হয়ে যায়। দেখা যায় বংপালের আঙ্কেল স্বপ্ন দেখে শব্দ করে উঠেছিল। হঠাৎ বংপালের ঘুম ভেঙে যায়। তার বিছানায় কিম হিউনজিকে দেখে সে ঘুম থেকে উঠে বসে। বলতে থাকে, তুমি এখানে কেন? আমার সাথে কি করেছ? এই কথা বলে বংপাল কিম হিউনজি ভূতকে তাড়া করে। কিম হিউনজি পালাতে থাকে। লিভিং রুমে এসে কিশোরী কিম হিউনজি আঙ্কেল মঙ্ক মিংচুল এর পেটে পা দিয়ে লাফ দেয়। হঠাৎ মিংচুলের ঘুম ভেঙে যায়। তার পাশেই বংপাল দাঁড়িয়েছিল। মিংচুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে, কে আমার পেটে চাপ দিয়েছে? বংপাল বলে, হয়তোবা বিড়াল। মিংচুল বলতে থাকে, এই সেই বিড়াল যাকে রাতে তুমি সসেজ দিয়েছিলে। এই বিড়ালটার একটা ব্যবস্থা করতে হবে। এই বলে সে মেও মেও করতে থাকে। সকালের দৃশ্যে দেখা যায় মিংচুল তার ট্রাউজারের পেছনে পাউডার দিচ্ছে আর বলছে, ভূতনি আমাকে চরম ধোলাই করেছিল। বংপাল ওয়াশরুম থেকে বের হলে তার আঙ্কেল বলে, তোমার বাবার দেওয়া চিঠি তুমি কি পড়োনি? বংপাল বলে, আমি ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। মিংচুল গিয়ে ডাস্টবিনে চিঠিটা খুঁজতে থাকে। ওইখানে অ্যাপার্টমেন্টের এক মহিলা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি খুঁজতেছ?
মিংচুল বলতে থাকে, আমার প্রয়োজনীয় কাগজ আমি এখানে ফেলে দিয়েছিলাম। মহিলা বলে, তুমি মিথ্যা বলছো, এখান থেকে চলে যাও। মিংচুল মহিলার হাতে ধাক্কায় ব্যাঙের মতো লাফাতে লাগলো। মহিলা বলল, আমি এই অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট, তোমাকে দেখতে চোরের মতো মনে হচ্ছে। মিংচুল বলল, তুমি কি বলছো এইসব? আমি এই অ্যাপার্টমেন্টের 402 নম্বর রুমে থাকি, আমি এবং আমার ছেলে বংপাল। মহিলা বলল, এরকম কাউকে আমি কখনোই দেখিনি। বংপাল কলেজে যাওয়ার সময় তাদের এই দৃশ্য দেখলো। কলেজের ভেতরে বংপালের পছন্দের সেই মেয়েটি এমসির সাথে তার দেখা হয়। মেয়েটি তাকে পরের ক্লাসে দেখা হবে বলে চলে যায়। বংপাল একটি ক্লাসের রুমে একা বসেছিল। হঠাৎ টেবিল থেকে কলম নিচে পড়লে আর একটি হাত এসে কলম উঠিয়ে দেয়। বংপাল ধন্যবাদ জানানোর পর মাথা উঁচু করে দেখে এই সেই কিশোরী ভূত আবার এসেছে। অন্যদিকে ক্লাসের একদম পেছনে চুনসাং এবং ইনরাং লুকিয়ে ছিল। তারা দেখতে পায় বংপাল যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। চুনসাং এবং ইনরাং বংপালকে ফলো করতে থাকে এবং একজন অন্যজনকে বলে, আমার মনে হচ্ছে ও ভূতের সাথে কথা বলছে। বংপাল একটি জায়গায় যায় ভূত তাড়ানোর জন্য। এই জায়গায় তার আঙ্কেল এসেছিল এর আগে। তারা বাড়িতে প্রবেশ করার সময় পেছনে দেখা যায় চুনসাং এবং ইনরাং তাদের ফলো করছিল। বংপাল বাড়ির মালিকের সাথে দেখা হলে সেই মহিলা বলে, এর আগের তান্ত্রিক আমার থেকে টাকা নিয়েছে ঠিকই, কিন্তু ভূত তাড়াতে পারেনি। বংপাল বলল, আমি অগ্রিম টাকা নিব না। বংপাল একটি রুমে প্রবেশ করে সেখানে অন্ধকার রুমে একটি আলমারি থেকে কালো ছায়া বংপালকে ভেতরে নিয়ে যায় এবং বলতে থাকে, এখান থেকে চলে যাও প্লিজ। চুনসাং এবং ইনরাং পেছনে ক্যামেরা ওপেন করে লাইভ করে ভূতের দৃশ্য দেখানোর জন্য। আসলে এই রুমটিতে একটি মেয়েকে তার স্বামী আলমারির ভেতর আটকে রেখেছিল। মেয়েটি সেখানে মারা যায় আর তার স্বামীকে এক লোক ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার স্বামীর দুষ্টু আত্মা মেয়েটির আত্মাকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না। বংপাল আলমারি খোলার পর বাইরে দেখতে পায় সেই দুষ্টু আত্মা বংপালের সাথে, যেহেতু কিম হিউনজি ছিল তাই তাদের দুজনের সাথেই সেই আত্মার চরম মারামারি হয়। এদিকে স্টোর রুম থেকে দুই সিনিয়র ভাই চুনসাং এবং ইনরাং লাইভ করছিল এবং ভয়ে তাদের যা অবস্থা। তাদের লাইভ শো দেখে কিছু লোক কমেন্টস করলো, এটি কোনো ভূত নয়, পুরোটাই সাজানো। চুনসাং ক্যামেরার সামনে উত্তর দিল, এটি কোনো নাটক নয়, যা দেখছো তোমরা সবই সত্যি। কিম হিউনজি এবং বংপাল মিলে সে দুষ্টু আত্মাকে সাহায্য করলো। এরপরে সে মেয়ের আত্মাটি সে ঘর থেকে মুক্ত হয়ে চলে যায়। এর পরের দৃশ্যে কিম হিউনজি এবং বংপাল অ্যাপার্টমেন্টের ছাদে দাঁড়িয়েছিল। বংপাল কিম হিউনজিকে জিজ্ঞেস করলো, আচ্ছা এইবার এবং আগের বার তুমি ভূতদের দুর্বলতা কিভাবে জানলে? কিম হিউনজি বলল, তুমি কি জানতে চাও? আর হাসতে লাগলো। বংপাল কিশোরী ভূত কিম হিউনজিকে জিজ্ঞেস করলো, তুমি এভাবে আমার পিছু নিয়েছো কেন? তুমি কি আমার প্রেমে পড়ে গেছো? কিম হিউনজি বলল, কখনোই না, আমি আমার অতীতের কোনো কিছুই মনে করতে পারছি না, আমার মা, বাবা, আমার পরিচয়। কিন্তু সেদিন স্কুলে তোমার সাথে মারামারির এক পর্যায়ে আমার কিছু জিনিস মনে পড়ছিল। যখন তুমি বংপাল বলল, যখন তুমি কি বলো? এর পরেই এক রোমান্টিক মুহূর্তের সূচনা হয়। আমরা বন্ধুরা এর পরের পর্বে দেখব কিম হিউনজির অতীতের কি মনে পড়েছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।